দশম অধ্যায়ে শিরোনাম করেছে শরীর আমার সিদ্ধান্ত আমার, যেটা তসলিমা নাসরিনের উক্তি। শরীর আমার সিদ্ধান্ত আমার যদি হয়, এই মেয়েকে কন্ট্রোল করার কোন সুযোগ আছে? সুতরাং বাংলাদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতার দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা পরিবারের মেয়েদেরকে ঘর থেকে বের করে বেশ্যা বানানোর একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র। 4 নম্বরে বলা হয়েছে, দশম অধ্যায়ের 10-2 অনুচ্ছেদে বলা হয়েছে, সমাজের প্রচলিত প্রথা কুসংস্কার মেয়েদের মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদেরকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় বাধা। ওখানে না 5 নম্বর, আমি শুধু পড়ে শোনাচ্ছি। 4th অধ্যায়ের 4-1 অনুচ্ছেদে বলা হয়েছে, নারী ও শিশু সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করে একটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা করতে নীতিমালা প্রণয়ন নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করছে। ট্রান্সজেন্ডারের বিষয় তো আমরা জানি। এই ট্রান্সজেন্ডারকে এখানে নতুনভাবে আইন করে ট্রান্সজেন্ডার তো বিগত সরকার পাস করতে পারেনি, সেটা বই পরিবর্তন করা হয়েছে। এখন এখানে আন্দোলনের কারণে বই পরিবর্তন করতে বাধ্য হয়েছে। 6 নম্বর, 6ষ্ঠ অধ্যায়ের 6-3 ক অনুচ্ছেদে বলা হয়েছে, বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইন নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে। অর্থাৎ তারা ইসলামী আইনের বিধানকে সরাসরি অস্বীকার করেছে। তো সরাসরি অস্বীকার করতে ইমান আছে। 7 নম্বর, 3য় অধ্যায়ের 3-2-1 ক অনুচ্ছেদে বলা হয়েছে, শিশু ও দত্তক গ্রহণ সংস্কার করে